হাই গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই চিকেন দেখছেন, এই চিকেন আমরা প্রথমে, এটা হচ্ছে স্টিম চিকেন, আমি নামটা বলি। প্রথমে আপনারা এই বড় বড় মানে চাপ পিসের মাংস লেবু দিয়ে ওটাকে ঢেকে দেবেন। তারপরে এখানে দিচ্ছি সর্ষে, সাদা সর্ষে, সঙ্গে রসুন, হ্যাঁ দেখতেই পাচ্ছেন রসুন, এগুলো সব একসাথে পেস্ট হবে। আদা কুচি এবার দিয়ে, এই যে আদা কাটা হচ্ছে, আদা দিয়ে এবার পেস্ট হবে। এটা টোটালি, এটা আপনারা জানছেন, এটা গ্রাইন্ড হয়ে পেস্ট হবে। তারপরে আমরা কি করব, এতে এইটা দিয়ে জল দেবো, জল দিয়ে এবার এটাকে আমরা পেস্ট করে দেবো, একবারে থোকা পেস্ট। এইবার এটাতে আমরা আলাদা করে যতক্ষণ না পেস্টটা একবারে মিন হচ্ছে ততক্ষণ এটা রেখে দেবেন। এবার এই পেস্টটা আমরা ওপরে এইভাবে মাখিয়ে রাখছি, এটা দেখছেন মাখিয়ে রাখছি পুরোপুরি। সুন্দরভাবে এপিট ওপিট করে লাগিয়ে দেবেন এইভাবে, জাস্ট এইভাবে যেরকম হচ্ছে। আর এই প্যাকেট থেকে এইটা কিছু বেসন ওপরে আবার এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। বেসনটা না হলে জিনিসটা ভেতরে জমবে না, আর এই রকম কালার আসবে। এইবার আমরা নুন এর উপরে মাখিয়ে নেব, যাতে নুনটা ভেতরে ঢোকে, নুনটা ভেতরে ভালো করে ঢোকে। আর একবারে হাত দিয়ে ভালো করে এটা উপরে কাটা থাকবে যাতে ঢোকে, তো আমরা ভালো করে নিন। আর তার উপরে এবার ডাস্ট করা গোলমরিচ উপরে ছড়ানো থাকবে। এইভাবে এইটা ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন অর্থ যেহেতু এইটা ভেতরে টোটালি ঢুকবে জিনিসটা কত সুন্দরভাবে। আর এইটা প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে আমরা এক এক করে দেবো। আর এখানে একটা দইয়ের মিশ্রণ করা আছে, সঙ্গে 1 পিস করে বাটা দই আর গরম মশলা মিশ্রণ করে ওর উপরে দেবো। আর সঙ্গে এরকম কেটে কেটে ওপরে বাটারটা আমরা দিয়ে দেবো, জাস্ট ঠিক এইভাবে। এতে অলরেডি দইও মাখা আছে আর টোটাল হোয়াইট, এটা মাখা। এইভাবে র্যাপ করে আমরা গোল করে রেখে দেবো সুন্দরভাবে, এইভাবে র্যাপ করে। আবার আরেকটা ঢোকালাম, দেখছেন তো র্যাপটা কত সুন্দর। আবার আরেকটা ঢোকালাম, ঢুকিয়ে ঠিক সেম প্রসেস, আবার ওতে মশলা লাগিয়ে সব কিছু ঢুকিয়ে দিলাম। এই করে করে আবার ওই বাটারটা দিয়ে ওর উপরে দিয়ে, যাতে বাটারটা একদম ভেতরে ঢোকে, জুসি হয় বাটারটা। এটা বাটার না দিলে কোনো অর্থেই স্টিম চিকেন কিছু হবে না। এই স্টিমটা রেখে এইবার আমরা একটা পাত্রে, সেম অ্যাজ জিনিস করা হয়ে যাচ্ছে। এইবার একটা পাত্রে এটাকে জল দিয়ে, গোল গোল পাত্র, এটা যেটা মোমো স্টিম হয় জাস্ট ওইভাবে স্টিম হবে। এবার রেখে এই পাত্রটা এইভাবে আবার করে এটা একটা পাত্রের মধ্যে দেওয়া হবে। পাত্রের মধ্যে দিয়ে এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা জলে স্টিম হবে। তো চলে এলাম খেতে। এই দেখুন স্টিম হয়ে এই জিনিসটা কি, অফ, এই যে এখান থেকে বার করছি, মানে কি বলবো, জিনিসটা দেখাবো, দেখলে পরে অবাক হয়ে যাবে। তলা দিয়ে পড়ছে, এই বাটারটা তলা দিয়ে পড়ছে, স্টিম হয়ে একবারে চুচুর করে পড়ছে, চুচুর করে পড়ছে। এবার যে খুলবো, ওফ, আলাদ্দিনের ওই বলে না, আলাদ্দিনের ওই রত্ন। আর এই যে এইটা জাস্ট অসাম লাগছে দেখতে বস। অফ, এই গ্রেভিটার কালারটা আর চিকেনটা কতটা সিদ্ধ হয়ে এটা হয়েছে। সঙ্গে আরেকটা কি আছে দেখি তো, একটা ফিশ ফ্রাই আছে। ওরে বাবা, এই যে ফিশ ফ্রাইয়ের কামড় দিয়ে, ওহ, ভেটকির ফিশ ফ্রাই কামড় দিয়ে শুরু করলাম, আর একটু পেঁয়াজ মুখে দিয়ে জাস্ট
কি যে ভালো লাগছে, মনে হচ্ছে খেয়েই যাই। তো গল্প করতে খেতে লাগলাম। খাবার সাথে সাথে জাস্ট আপনাদের উপভোগটা করার জন্যে আমি দেখাচ্ছি কতটা জুসি, কতটা এই হাত দিয়ে দেখাচ্ছি। এটা জাস্ট মেখে খেতে হবে। আর এটা হচ্ছে মানে সর্ট অফ পোলাও এটা করা হয়েছে। হ্যাঁ, আর ফিশ ফ্রাইয়ের মাছটা খালি দেখাচ্ছি। এই যে দু হাত দিয়ে খেতে হয়, দু হাত দিয়ে না খেলে মজা আসে না। হ্যাঁ, এইটা হচ্ছে আর একটা ওই ফয়েল থেকে বার করা হলো। আর এটা যে সিম্পল গাজর দিয়ে পোলাও, খুবই অল্প বাটার বা ঘি দিয়ে আর একটু গরম মশলা ছড়িয়ে, কেন এইখানে অনেক হাই ক্যালোরি বাটার অলরেডি চলছে আমাদের। তো জাস্ট এই খাবারটা জাস্ট অসাম। এটা হয়তো হোটেলে গিয়ে আমরা পাবো না স্টিম চিকেন, হ্যাঁ অনেক জায়গায় পাওয়াও যায়, কিন্তু বাড়িতে করে খাওয়া যা এনজয়মেন্ট, যা মজা, ওই মজাটাই আলাদা বস। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। আর ওই যে ফয়েলটা নিয়ে এই যে গ্রেভিটা যে দিচ্ছি এই ভাতের সাথে, গ্রেভিটার রংটা দেখো খালি, ওফ, এই ভাতের সাথে খালি দেখতে থাকো। এটা আমি ভাত বলে দিলাম, মানে পোলাও। কি লাগছে। আর বস আর একটা কথা বলে দিই, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে আমি বারবার বলি, পয়সা লাগে না। আর আমি বারবার এই ধরনের রান্না, আমি বিভিন্ন রকমের রান্না নিয়ে আসবো। আর ট্রাভেল থেকে আরম্ভ করে আমরা সব করি। তো যে জায়গায় যাচ্ছি সেখানকারও আমি আপনাদের ব্লগ দেখাতে থাকবো সবসময়। আর ফুডের তো আছেই। স্ট্রিট ফুডেরও ব্লগ আপনারা অনেক আবার দেখতে পাবেন, অনেক রকমের। তো এখানেই জাস্ট দেখতে থাকো, দেখতে খাবারটা উপভোগ করো। বারবার বলছি উপভোগ করো, দেখতে থাকো। এটা দেখেই জিভে জল। আর এখানেই আমি বিদায় নিচ্ছি। আর শেষবারের মতো বলছি, সাবস্ক্রাইব। একটা থামস আপ দিলে নোটিফিকেশন চলে আসবে। বেল আইকনটা টিপলে তো আপনার কাছেও নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্ট লিখতে ভুলবেন না। যারা দেখছো, যারা দেখছেন, কমেন্ট লিখতে ভুলবেন না। অলওয়েজ কমেন্ট করবেন কিরকম লাগলো ভিডিওটার রেসিপিটা কিরকম লাগলো। তো গাইজ, আমি এখান থেকেই, আপনারা দেখতে থাকুন। আমি এখানে টাটা বাই বাই করে আমি আজকের মতো চললাম। ওকে, টাটা।